আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফিল কুরআনিল কারীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যাবতীয় প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা রমজানের রোজা পালন করছি, রমজানের সিয়াম পালন করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমজানের সিয়াম, রমজান এগুলি সম্পর্কে সঠিক তথ্য জেনে আমল করার তৌফিক দান করুন, আমিন। পৃথিবীর চতুর্কোণে যখন কুসংস্কারের লেলিহান শিখে দাও দাও করে চলছে, যখন মানুষ নিজেদের দিন ভুলে বেদিনদের পিছে ছুটছে, ঠিক সেই মুহূর্তে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজান মাস দিয়েছেন। এবং এই রমজান মাসের যেই কোষ্ঠী পাথর, এই রমজান নামক কোষ্ঠী পাথর দিয়ে আমাদেরকে একেবারে ফ্রেশ হয়ে নিখাত স্বর্ণ যেরকম কোষ্ঠী পাথরে যাচাই করা হয়, সেই কোষ্ঠী পাথর, রমজানের কোষ্ঠী পাথর দিয়ে মুমিনদেরকে যাচাই করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম দিয়েছেন। কিন্তু আমরা এই সিয়ামটাকে কি বুঝতে পেরেছি? এই রমজান মাসটাকে কি উপলব্ধি করতে পেরেছি? এখন এই রমজান মাসটাকে উপলব্ধি করার জন্য আমাদের যেই যেই জিনিস দরকার, সেইগুলি অবশ্যই আমাদের জানা দরকার, আমাদের মানা দরকার। যদি আমরা জানতে, বুঝতে, মানতে না পারি, তাহলে অবশ্যই এই রমজান আমাদেরকে কিছুই দিতে পারবে না। রমজান আসার পরেও আমরা কোনো উপলব্ধি করতে পারবো না। এখন আমাদের আলোচনার বিষয়, আজকের এই আহ্বানের আলোচনার বিষয় হচ্ছে রমাজান। এই রমজান কি? রমজান কেন? রমজান কিভাবে? আমরা এ মর্মে জানবো যে রমজান আসলে কি। রমজান কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান এমন একটি মাস, যেই মাসে কুরআন অবতীর্ণ হয়েছে। অর্থাৎ সারা বিশ্ববাসীর জন্য যেই বিধান, সংবিধান দরকার, সেই সংবিধান অবতীর্ণ হয়েছে এই রমজান মাসে। রমজান মাসের গুরুত্ব কত, এটা আমাদেরকে উপলব্ধি করতে হবে। যখন কোনো লোহায় মরিচিকা পড়ে, সেই সাথে তার রং বিবর্ণ হয়ে যায়, অনেক ময়লা লেগে থাকে, তখন এই লোহাকে পরিশুদ্ধ করার জন্য আগুনে জ্বালানো হয়। আগুনে জ্বালানোর পরে ওই লোহার গায়ে কি আর মরিচিকা থাকে? ওই মরিচিকা উঠে যায়, তার রং, ময়লা যত কিছু থাকে সব পরিবর্তন হয়ে আসল আকৃতি ধারণ করে। এই রমজান মাস আমাদের কাছে এসেছে, আমরা যদি মুমিন হয়ে থাকি, তাহলে আমাদের গায়ে যত মরিচিকা পড়েছে, যত অন ইসলামিক কাম আমাদের গায়ে লেগেছে, সব এই রমজান নামে এই কোষ্ঠী পাথর দিয়ে, রমজানের এই আগুন দিয়ে পুরে ছাপ করে দেবে এবং আমরা নিখাদ হয়ে যাব। আমি নিখাদ না হই, তাহলে এই রমজান আমাদের কোনো কাজে আসবে না। সুতরাং লোহাকে যেমন আগুন জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে একেবারে নিট অ্যান্ড ক্লিন করে ফেলে, লোহাতে একেবারে সঠিক লোহা বানায়, শুদ্ধ লোহা বানায়, ঠিক আমরা যদি মুমিন হতে চাই, শুদ্ধ মুমিন হতে হলে আমাদেরকে এই রমজানের আগুনে, এই রমজানের তাপে, রমজানের কোষ্ঠী পাথরে আমাদেরকে ঝালাই করতে হবে। তাহলে আমরা কি হব? আমরা সঠিক মুমিন হব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডেকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ মুমিনেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, রোজাকে ফরজ করা হয়েছে। সিয়াম হচ্ছে আরবি শব্দ, আর রোজা আমাদের দেশে প্রচলিত বাংলা আমরা বলি, কিন্তু বাংলা না, এটা উর্দু ফার্সিতে ব্যবহার হয়। এখন সিয়াম বলতে এমন একটি ইবাদত, যেই ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে পরিশুদ্ধ মুমিন রূপে উপস্থিত হবে, অর্থাৎ তাকে প্রকৃত মুমিন হিসাবে চিহ্নিত করা হবে। যেমন লোহাকে আমরা বলি পাইনেট করা হয়, সোনাকে খাদ মুক্ত করা হয়, মুমিনকে পাপ মুক্ত করা হয়। তো মুমিন যদি পাপ মুক্ত মুমিন না হয়, তার
দ্বারা রমজানের কোনো শিক্ষা নাই। অর্থাৎ রমজান এমন একটি মাস, যেই মাসে মুমিন পৌঁছানোর পরে মুমিনের পাপ পঙ্কিলতা সব দূর হয়ে যাবে। মুমিন চরিত্রহীন হলে তাহলে তার চরিত্রহীনতা বাদ হয়ে যাবে, সে চরিত্রহীন থাকবে না, ফ্রেশ হয়ে যাবে। কিন্তু আবার যদি সে চরিত্রহীন হয়ে যায়, তাহলে রমজানে সে কি দিল তাকে? রমজানে সে কিছুই দিতে পারলো না। আমরা দুঃখের বিষয়, আমরা অনেকেই বিড়ি দিয়ে ইফতারি করি, বিড়ি দিয়ে সাহারি করি, অর্থাৎ ধূমপান, আলাপাতা, জর্দা, নেশা জাতীয় জিনিস দিয়ে আমরা এই নেশা জাতীয় জিনিস দিয়ে কি করি? ইফতার করি, সাহারি করি। এগুলি অবৈধ। যদি এইগুলি কেউ করে, তার 40 দিন মুখ নাপাক থাকবে। এখন বলুন, 40 দিন যদি কারোর মুখ নাপাক থাকে, সেই ব্যক্তির ইবাদত বন্দি কিভাবে কবুল হতে পারে? নেশা জাতীয় জিনিস ভক্ষণ করলে 40 দিন তার মুখ নাপাক থাকে, আর 40 দিন মুখ নাপাক থাকলে তার দোয়া কেমন নেই কবুল হবে, এটা একটু ভেবে চিন্তে দেখেন। এটা আমাদেরকে বুঝতে হবে যে আমরা কি করছি, কেন করছি, কিভাবে করছি। আমরা রমজান মাস পেলাম, কিন্তু আমরা পবিত্র হতে পারলাম না, তাহলে কি হলো? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধ্বংস হোক সেই ব্যক্তি যে রমজান মাস পেল অথচ নিজেকে পরিশুদ্ধ করতে পারলো না। যে ব্যক্তি বৃদ্ধ পিতামাতা পেল, তাদের খেদমত করে সন্তুষ্টি অর্জন করতে পারলো না, জান্নাত নিতে পারলো না। যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলো অথচ দরুদ পড়লো না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো না, এই 3 ব্যক্তি ধ্বংস হোক। যদি এই 3 ব্যক্তি ধ্বংস হয়, তাহলে কি পরিত্রাণ পেল কি? অর্থাৎ রমজান মাস যে পেল, সে যদি ইবাদত বন্দি করে নিজের পাপ পঙ্কিলতা দূর করতে না পারলো, তাহলে রমজান এসে তার কোনো উপকার করলো না, রমজান মাস পেয়ে তার কোনো লাভ হলো না। সুতরাং আমাদেরকে বুঝতে হবে রমজান এমন একটি মাস, এই মাসে আমাদেরকে পরিশুদ্ধ হতে হবে। কাপড়ে ময়লা লাগলে যেরকম পরিষ্কার করার সাবান দিয়ে বা ডিটারজেন্ট বার দিয়ে আমরা যে পরিষ্কার করি, করার পর সেটাকে পরিষ্কার হয়ে যায়। কিন্তু ময়লা যদি থেকেই যায়, তাহলে সাবান মাখানোর কি দরকার ছিল কি? সুতরাং আমাদেরকে বুঝতে হবে রমজান এমন একটি মাস, যেই মাস মুমিনকে একেবারে বিশুদ্ধ করবে, জ্বালায় পোড়ায় একেবারে বিশুদ্ধ করবে, পরিষ্কার পরিচ্ছন্ন করবে, অর্থাৎ ময়লা থেকে নিখাত করবে। এটা আমাদেরকে বুঝতে হবে। যদি কোনো ব্যক্তি সুদ খায়, মুমিন হলে তার সুদ ছেড়ে দেওয়া জরুরি। কারণ সুদ এমন একটি পাপ, যেই পাপে আল্লাহর সাথে সর্বব্যাপী শত্রুতা সৃষ্টি হয়। আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হতে হয়। এর নিম্ন পাপ হচ্ছে কেউ তার মাকে বিবাহ করলে যে পাপ, সেই পাপ। যার মা নেই, তার বিকল্প বোন আছে, অন্য কেউ, যাদের সাথে হারাম বিবাহ, হারাম অর্থাৎ হারাম জিনিসকে হালাল করার নাম হচ্ছে সুদ। এই সুদ থেকে যদি কেউ না বাঁচতে পারে, তার রমজান মাস এসে কোনো লাভ নেই। অর্থাৎ এর ইবাদত সেই ব্যক্তির মতো, যেই ব্যক্তি সারা মাস জেগে থাকে রমজান মাস খোঁজার জন্য, কিন্তু সেই ব্যক্তির কাজ হচ্ছে একবার যদি ঘুমায় 11 মাস ঘুম পড়ে, 11 মাস ঘুম পড়ে। এই জন্য ঘুমানো যাবে না। সে যখন তালাশ করতে থাকে, তালাশ করতে 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 যেই রমজান এসে যায়, কাছে কাছে আসে, তখন সে দেয় ঘুম। যেই ঘুম দেয় আর 11 মাস তার কোনো খবর নাই। ফলে সে কি রমজান পাবে? রমজান পাওয়া তার সম্ভব নয়। সুতরাং ও যখন রমজান মাস আসে, তখন সে ঘুমিয়ে যায়, আর 11 মাস ঘুম পারে। তার মানে আবার যখন চেতন পায়, তখন রমজান আবার কাছাকাছি আসে, আবার সে ঘুম দেয়। তাহলে এরকম ঘুম দিলে রমজান মাস কি সে পাবে? সুতরাং আমাদেরকে বুঝতে হবে, আমরা খুব ইমানদারের ভাব দেখাই। আমরা সেই কচ্ছপ আর খরগোশের গল্প আমরা শুনেছি বা পড়েছি। কচ্ছপ আর খরগোশ যখন দৌড় দিচ্ছে, গল্প তো আসলে সত্য নয়, গল্প এগুলি মিথ্যা। কিন্তু এর মাধ্যমে, গল্পের মাধ্যমে জ্ঞান অনেক সময় হয়, তাই মানুষ বলে। কিন্তু আল্লাহ কোরআনের যেগুলি উদাহরণ দিয়েছে, সেগুলো সব সত্য।
কিন্তু এইখানে আমরা বুঝি হচ্ছে অসত্য, এই জন্য অসত্য দিয়েও একটা বুঝ আছে। অর্থাৎ কচ্ছপ খরগোশ কখনো কথা বলে না এবং তাদের প্রতিযোগিতা হয় না। এখন আমরা ধরে নিলাম প্রতিযোগিতা হয়, যদি আমরা শিখতে পারি কিছু, এটাই। তো কচ্ছপ আর খরগোশ একটা নির্দিষ্ট গন্তব্যে দৌড়ে যাবে। এখন কে ফার্স্ট হবে কে সেকেন্ড হবে এটা তো এমনি বোঝা যায়। যদি কচ্ছপ দৌড় দেয় আর খরগোশ দৌড় দেয়, খরগোশ যদি দৌড় দেয় ঠিক টাইম মতো, কচ্ছপের প্রশ্নই ওঠে না জিতার। যেটা প্রশ্ন ওঠে কখনো সম্ভব নয়। কচ্ছপ গতি মানে সবচেয়ে ধীর গতি। এখন কচ্ছপ আর খরগোশ দুই প্রাণী, দুটির স্থান দুই জায়গায়, দুটির চলাফেরা দুই রকমের। এখন আমাদেরকে বুঝতে হবে যে কচ্ছপ আর খরগোশ যদি দৌড় দেয় তাহলে বিজয়ী হবে কে? এখানে প্রশ্ন, বিজয় হবে সে যে অলসতা মুক্ত, যে অলসতা মুক্ত। এখন খরগোশ জানে যে আমি দৌড়ে অনেক দূর যেতে পারি, কচ্ছপ তো আসতে অনেক সময় লাগবে। খরগোশ আগে দৌড়ে গিয়ে ঘুম দিল, এমন ঘুম দিল যে ওর আর খেয়াল নাই যে দৌড় প্রতিযোগিতা করতেছে। এখন সারাদিনের দৌড়, খরগোশ ঘুমিয়ে আছে, ঘুমাতে ঘুমাতে করে সন্ধ্যা হয়ে গেছে, আর এদিকে কচ্ছপ গন্তব্যে পৌঁছে গেছে। কারণ কি? কারণ হচ্ছে কচ্ছপ অলসতা করেনি, নিরলস ভাবে সে কাজ করে গেছে, সে চলতেই আছে, থামেনি। তার ইবাদত কম হোক, ইবাদত যদি রানিং থাকে, চলতেই থাকে, তাহলে তার ইবাদত কাজ হবে। আর যে ইবাদত স্টপ হয়ে যায়, থেমে যায়, সেটা কোনো ইবাদত নয়। আর খরগোশ দৌড়ে গিয়ে ঘুমিয়ে গেছে, আর কচ্ছপ যেতেই আছে যেতে যেতে কচ্ছপ গন্তব্যে পৌঁছে গেছে। তাহলে জিতলো কেনা? কচ্ছপ। খরগোশ জিততে পারলো না, কারণ কি? সে অলস, উদাসীন, তার মানে সময় সম্পর্কে তার ধারণা নাই। এখন এই গল্প আমাদের উপর যদি আমরা নেই, তাহলে আমরা দেখছি আমরা খুব চালাক, কচ্ছপের মতো আমরা কাজে না, আমরা কর্মে নয়, আমরা গল্পে বিশ্বাসী। অর্থাৎ আমরা সারা মাস সারা বছর ইবাদত বন্দেগী নাই, রমজান আসছে আমরা মনে করতে একদিনেই আমরা কি করব, আমরা জান্নাত নিয়ে নেবো, সহজ, তারাবি পড়বো জান্নাত, লাইলাতুল কদর পাবো জান্নাত। তাই কি হয়, যদি আপনি 1000 মাইল হাঁটতে চান, প্রথম পা যদি না ফেলান তাহলে কি যাবেন? কষ্টই ওঠে না। আপনি নৌকায় চড়েছেন, আপনি যাবেন, মনে করেন যে আরিচা ঘাট থেকে আসবেন নগর বাড়ি। এখন যদি আপনার মধ্যে নৌকা রানিং না থাকে, তাহলে কি আপনি আসবেন? আপনি মনে করলেন যে হ্যাঁ আমি শেষের দিন যে উঠে পড়বো, তাহলে কি হবে? এখানে আপনাকে বুঝতে হবে, আপনার চলমান থাকতে হবে, রানিং থাকতে হবে। সুতো কেটে গেলেই শেষ। আপনি ঘুরে উড়াচ্ছেন, অনেক দূর সুতো গেছে, কিন্তু মাঝখানে সুতো কেটে গেছে, তাহলে কি হবে? ঘুরে আসবেন? ঘুরে আর ফিরে আসবে না। সুতরাং আপনাকে বুঝতে হবে যে 1000 মাইলে হাঁটবেন, কিন্তু পা প্রথমটা ফেলতে হবে। যদি না ফেলেন আপনি যেতে পারবেন না গন্তব্যে। কচ্ছপ সঠিক টাইমে গেল, কারণ কি? সে অলসতা মুক্ত ইবাদত করেছে। তার ইবাদত কম হলে রানিং ছিল, এই কাজটাই তার ইবাদত। ইবাদত মানে আমরা বুঝি না, ইবাদত মানে আমরা মনে করি যে নির্দিষ্ট একটা ভঙ্গিমা, কিন্তু না। আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য যখন মসজিদের দিকে যাবেন, প্রতি পায়ে প্রতি কদমে আপনার সওয়াব হবে, তাহলে এটা ইবাদত না? ইবাদত যদি না হয় তাহলে কি সওয়াব হবে? আপনি বিসমিল্লাহ বলে সাইকেলে ওঠেন, সাইকেল চালাবেন, সাইকেলের দোয়া পড়েন, সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। যতক্ষণ সাইকেল চালাবেন ততক্ষণ আপনার সওয়াব হবে, যতক্ষণ বিমানে থাকবেন সওয়াব হবে, যতক্ষণ গাড়িতে থাকবেন সওয়াব হবে। নৌকায় চলেন, বলেন বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম, সব আপনার সওয়াব হতেই থাকবে। মুমিনের সারা জীবনটাই ইবাদত। আপনি খানিক ইবাদত নিয়ে কি করবেন? খানিক ইবাদত নিয়ে আপনি সঠিক পথে যেতে পারবেন না। সুতরাং আমরা বুঝলাম রমজান এমন একটি পাপ মোচন করার মাস, এমন একটি পাপ মোচন করার মাস, যেই পাপ মুমিনের ইমানকে খেয়ে ফেলে, নষ্ট করে ফেলে।
যখনই পাপ মুক্ত হবে তখন মুমিন আবার তাজা হয়ে যাবে। তো আপনারা জানেন যে মানুষের পেটে যখন খাবার ঢোকে তখন এই মানুষের পেটের মধ্যে কৃমি আছে, এই কৃমি খাবারগুলিকে ডিস্টার্ব করে, খাবারগুলিকে বদহজম করে। তখনই বদহজমের জন্য ওষুধ খায় মানুষ, কিন্তু যারা বোঝে তারা কৃমির ওষুধ খায়। কৃমির ওষুধ খেলে কি হয়, ওই কৃমিটা ঘুমায় থাকে এবং পায়খানার সাথে বের হয়ে যায়, ফলে ও আর খাবার ডিস্টার্ব করতে পারে না, তার হজম ভালো হয়। আপনার হজম ভালো হচ্ছে না, তাহলে আপনার দেহে কি বল আসবে? খাবার থেকে শক্তি সংগ্রহ হচ্ছে না, তাহলে কি আপনি চলতে পারবেন? সুতরাং আপনি খাওয়া না খাওয়ার মতোই, তাহলে কি হবে? আপনার যে পাতলা পায়খানা, আপনি খাচ্ছেন ভিটামিন, তাহলে কাজ হবে? সব ভিটামিন বের হয়ে যাবে। সুতরাং রমজান মাস একটা ভিটামিন, এই ভিটামিন যদি আপনি খেতে চান, এই ভিটামিন যদি কি শরীরে রাখতে চান, তাহলে অবশ্যই সেইভাবে আপনাকে পরিপক্ক হতে হবে, আপনার পরিপাকতন্ত্র ঠিক করতে হবে, আপনার খাবার দাবার সব বিশুদ্ধ হতে হবে। আপনি খান হারাম, আপনি কিভাবে রমজানের শিক্ষা পেতে পারেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 ব্যক্তির জন্য জান্নাত হারাম, 3 ব্যক্তির জন্য জান্নাত হারাম। এক হচ্ছে মুদমিনুল খামর, যে নেশা জাতীয় জিনিস ভক্ষণ করে। দ্বিতীয় হচ্ছে আল আক, পিতামাতার অবাধ্য সন্তান, যে পিতামাতা ইসলামিক সেই পিতামাতার কথা শোনে না। তৃতীয় হচ্ছে আদায়ুস, যে ব্যক্তি নিজের পরিবারের মধ্যে অপবিত্রতার মিশ্রণ ঘটায়, সংযোগ ঘটায়, অর্থাৎ পরপুরুষকে করে না বারণ, দেখতে সেও নারীদের চরণ, নারীদেরকে হেফাজত করে না, নিজের বউ অন্যকে দেখে, অন্য এসে নিজের বউকে দেখে, এই ব্যক্তি হচ্ছে দায়ুস। আর দায়ুস ব্যক্তির জন্য জান্নাত হারাম। আমাদেরকে বুঝতে হবে যে আসলে আমরা কোথায় আছি। রমজান এসে যদি আমাদেরকে এই পাপ পঙ্কিলতা থেকে মুক্ত না করে, তাহলে আমরা রমজান মাস মিশাই মিশাই শেষ করলাম। এই রমজান মাস হচ্ছে শিক্ষা প্রশিক্ষণের মাস। এই মাস থেকে শিক্ষা নিয়ে 11টি মাস আমি কিভাবে চলবো সেই সংবিধান আমার ভিতরে রাখতে হবে। রমজান মাসে আমি বিড়ি খাই না, আর রমজানের পরে বিড়ি খেলাম, তাহলে কি রমজান কোনো কাজ দিল? রমজান মাসে সুদ খাই না, রমজান গেল আর সুদ খেলাম, তাহলে কি রমজান কাজে হলো? রমজান মাসে আমি ভালো ভালো জিনিস খেলাম আর অন্য মাসে খেলাম না, তাহলে কি? বুঝতে হবে যে এই রমজান আমাকে কিছুই শিক্ষা দেয়নি। সুতরাং আমাদেরকে বুঝতে হবে রমজান এমন একটি মাস, যেই মাস মুমিনের শরীর থেকে, মুমিনের ইবাদত থেকে, মুমিনের সংসার থেকে, মুমিনের জীবন থেকে সব পাপ পঙ্কিলতাকে মুছে সাফ করে শুদ্ধ মুমিন তৈরি করবে। এই মাস হচ্ছে রমজান মাস। এই মাসে যদি কেউ শুদ্ধ হতে পারে তাহলে তার লাভ। এই মাসটা আল্লাহ ক্লিয়ার বলেছেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এটা এমন একটি মাস যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। এই কোরআন দিয়ে কি হবে? হুদাল লিন্নাস, এই কোরআনটা হচ্ছে মুমিনের জন্য, কি মানুষের জন্য, সমস্ত মানুষের জন্য। হুদাল লিন্নাস মানে হুদাল লিন্নাস, হুদাল লিল মুমিন নয়, হুদাল লিন্নাস, সমস্ত মানুষের জন্য এটা পথ প্রদর্শনকারী। এই মাস আসলে মানুষ পথ পাবে, হেদায়েত পাবে, হেদায়েতের বাণী শুনবে, হেদায়েতের বাণীতে সে কি করবে? উপলব্ধি করে নিজের জীবনকে পরিচালনা করবে। তাহলে হুদাল লিন্নাস, মানুষের জন্য কি এটা পথ প্রদর্শক। মানুষ যদি পথ না পায় তাহলে কি দরকার? এবং বাইয়িনাতুন মিনাল হুদা, বাইয়িনাতুন মিনাল হুদা, হিদায়াতের স্পষ্টতা, হৃদয়ের বিধান, হেদায়েতের বিধান, হেদায়েত কিভাবে আমি পাবো এই সংবিধান এই মাসে। এবং হক ও বাতিলের পার্থক্য, হুদাল লিন্নাসে ও বাইয়িনাতুন মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং হক ও বাতিলের মধ্যে পার্থক্য, এটা হক, এটা বাতিল। আজান শুনলে যারা মসজিদে আসছে, হাইয়া আলাস সালাহ, সালাতের দিকে আসছে, এরা হক। আর যারা দৌড় মারছে অন্যদিকে, অন্য কাজ করছে, তারা বাতিল। সহজ কথা, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে এসো। যারা কল্যাণের দিকে আসতেছে আর তারা কল্যাণ পাচ্ছে, যারা আসতেছে না তারা কি কল্যাণ পাচ্ছে না, অভিশপ্ত, তারা গজবের দিকে যাচ্ছে। খুব সহজ। আজান শুনে যারা মসজিদের দিকে যায়, ইসলামের আল্লাহর সন্তুষ্টির জন্য সিজদা করে, তারা হচ্ছে
হেদায়েত প্রাপ্ত, তারা হচ্ছে আল্লাহ বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই রয়েছে আল্লাহর প্রদত্ত সঠিক পথে, হেদায়েতের পথের উপর, আর এরাই হচ্ছে পথপ্রাপ্ত। পক্ষান্তরে যারা এই মাসে রোজা রাখলো না, সালাত পড়লো না, তারা পথভ্রষ্ট। এটা স্পষ্ট, এটাকে বলা হবে রাখে। এখন যদি রাত না হয় তাহলে দিন, এখন দিন না হলে রাত, আমি যদি মুসলিম না হয় মুসলিম, এটা সহজ জিনিস। আমি সুদখোর মানে আমি মুসলিম নই, আমি রোজাদার নই, আমি রোজাদার তার মানে বেরোজাদার নই, আমি রোজাদার মানে কি আমি বেরোজাদার নই, তার মানে আমি যদি রোজাদার হই তাহলে অবশ্যই আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী কাজ করতে হবে। যদি আমি সুদ খাই তাহলে আমি কেমন রোজাদার, আমি যদি ঘুষ খাই আমি কেমন রোজাদার, আমি যদি হারাম খাই আমি কেমন রোজাদার, আমি নেশা করি আমি কেমন রোজাদার। তার মানে আমাকে এইগুলি ছেড়ে রমজান মাসে এসে পাপ পুঙ্কিলতা মোচন করে 11টি মাস চলতে হবে, তবেই আমি মুত্তাকিন হতে পারবো, নচেত নয়। এখন আমরা বুঝলাম যে রমজান কি, এটা আমরা বুঝেছি, উপলব্ধি করলাম যে রমজানটা কি। রমজান আমাদেরকে পরিশুদ্ধ করার জন্য আসছে, রমজান আমাদেরকে নিখাত করার জন্য আসছে, রমজান প্রকৃত মুমিন করার জন্য আসছে। যদি আমরা প্রকৃত মুমিন হই তাহলে আমাদের জান্নাত, আল্লাহ আল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় যে তোমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারবে। আল্লাহ ভীতি অর্জন করলে সে জান্নাতে যাবে, আল্লাহ ভীতি অর্জন করলে সে জান্নাতে যাবে। সুতরাং আমরা রমজান মাসকে উপলব্ধি করি এবং আমাদের জীবনে বাস্তবায়ন করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এখন রমজান মাস কেন, রমজান মাস কেন, এই রমজানটা কেন, আল্লাহ রাব্বুল আলামিন রমজান কেন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, সিয়াম ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনটি তোমাদের পূর্ববর্তীদের উপরও ফরজ ছিল। যেহেতু এটা তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ ছিল, কারণ যতকালেই এটা থেকেছে ততকালেই মানুষকে পবিত্র করেছে। এই পবিত্র করার একমাত্র মাধ্যম হচ্ছে রমজান। রমজান পবিত্র করে কিসের মাধ্যমে? সিয়ামের মাধ্যমে। রমজানে মানুষ পবিত্র হয় সিয়ামের মাধ্যমে। কেমন? মানুষ পাপ অশ্লীল থেকে বিরত থেকে এই সিয়াম সাধনা করে, সিয়াম সাধনা করলে তার সিয়ামটা কবুল হলে সে মুত্তাকি হয়ে যায়, আল্লাহর কাছে সে পরিশুদ্ধ ব্যক্তি হিসাবে, দাস হিসাবে আগমন করে। এখন এই কেন এই রমজান, রমজানটা আমরা বুঝেছি রমজানকে পবিত্র করার জন্যেই, রমজান পবিত্র করার জন্যেই সিয়াম এনেছে। কি এনেছে? সিয়াম। সিয়াম এমন একটি ইবাদত, যেরকম টিনের গায়ে ছিদ্র থাকলে পুটিং দিয়ে যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে সে ছিদ্র থাকে না। মুমিনের যদি আমলগুলোতে কোনো ত্রুটি বিচ্যুতি থাকে তাহলে এই রমজানের পুটিং লাগা দিলে আর কি সেই ত্রুটি বিচ্যুতি আর থাকবে না, ত্রুটি বিচ্যুতি আর থাকবে না। এখন যদি আমরা এটা না বুঝি তাহলে কি হবে? ছিদ্র এক জায়গায়, পুটিং লাগালাম আর এক জায়গায়, তাহলে কি হবে? এই জন্য বলে চাচার কবর কোণে, চাষি দিয়ে কোণে। এখন ওষুধ খেলে, প্যারাসিটামল খেলে জ্বর সারে, প্যারাসিটামল ওষুধ জ্বর সারে, এখন খেলে জ্বর সারে। কেউ বুঝলো যে প্যারাসিটামল কাছে থাকলেই জ্বর সারে। এখন জ্বর আসলো, কপালে প্যারাসিটামল বেঁধে নিল, তাহলে কি জ্বর সারবে? জ্বর আসলো, প্যারাসিটামল খালো, তাহলে কি হবে? খাইলে অজ্ঞান হয়ে মরে গেল, তাহলে কি? প্যারাসিটামল খাওয়া সব পেট ভরে খাবার খেতে হবে, খাবার খেয়ে তারপর প্যারাসিটামল খাওয়া লাগবে, নিয়ম। খালি পেটে প্যারাসিটামল খেলে সে মরে যেতে পারে। আপনি রোজা রাখলেন, আপনি বুঝলেন না, আপনি কি রোজা রাখলেন কিন্তু বুঝলেন না, এমন জিনিস খেলেন যে আপনার ক্ষুধা নিবারণ হয় না, বিড়ি খেয়ে আপনি রোজা রাখলেন, তাহলে কি আপনার ক্ষতি হবে না লাভ হবে? এটা বুঝতে হবে। অখাদ্য খেলে সে মারা যেতে পারে, এটাই স্বাভাবিক। আমরা যে বিড়ি, সিগারেট, আলাপাত আমরা যেগুলো খাই, এইগুলো যদি পুড়ায় চাপায় না খেয়ে আমাদের ভিজায় রেখে ইঞ্জেকশনের সিরিঞ্জের মাধ্যমে যদি আমাদের গায়ে পুশ করা হতো আমরা মরে যেতাম, কিন্তু আমরা উপলব্ধি করতে পারি না।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপলব্ধি করার তৌফিক দান করুন। এই রমজান কি এটা আমরা বুঝতে পারবো যে যখন আমরা সিয়াম সাধনা করতে হবে বিশুদ্ধভাবে। সিয়াম সাধনা করতে হবে সুবহ সাতেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত, না বাড়াবাড়ি করা যাবে, না কুমাকুমি করা যাবে। এখন আমি মনে করলাম যে রোজা আমি রেখেছি এত কষ্ট করে, 5 মিনিট 10 মিনিট পর আমি ইফতারি করব, তাহলে আমার রোজা বাতিল হয়ে যাবে। যদি আমি মনে করি যে আমি সিয়াম যেহেতু রাখবো, আগের থেকে খেয়ে আমি অস্থির হই, আমি পরে ঘুমায় নামাজি পড়লাম না, তাহলে কি হবে? আগে আপনার ঈমান আনা শর্ত। ঈমানদারকে আল্লাহ বলছেন তোমার জন্য রোজা বিধিবদ্ধ করা হয়েছে। ঈমানদার যদি নামাজ না পড়ে তাহলে কি সে ঈমানদার? ঈমানদার হতে হবে, নামাজ পড়তে হবে, তবে সে রোজা রাখলে তার রোজা কবুল হবে, নচেত নয়। এবং রমজান মাসের রোজা রেখে সে হারাম কাজ থেকে বিরত থাকতে হবে, তাকে পাপ পঙ্কিলতা থেকে দূরে থাকতে হবে, বেশি কথা বলা থেকে, অশ্লীল বাক্য প্রয়োগ থেকে বিরত থাকতে হবে। এবং এই শিক্ষা নিয়ে অন্য মাসেও চলতে হবে, তবেই সে রমজান তাকে কিছু দিল। রমজান কেন সে উপলব্ধি করতে পারবে? আমি ভাত খাই কেন? আমার ক্ষুধা নিবারণের জন্য। যদি ভাতে ক্ষুধা নিবারণ না হয় তাহলে অন্য কিছু খেতে হবে। অন্য কিছু খেয়েও যদি ক্ষুধা নিবারণ না হয় তাহলে আমার আগে ক্ষুধার কি সমস্যা এটা দেখতে হবে। ঠিক আছে, আমি খাই যেমন হাগি তেমন, ওই যে বলে হাতি খায় যেমন লাদে তেমন। সব যদি লেদেই দেয় তাহলে ওর গায়ে লাগলো কি? গায়ে কি শক্তি হবে? যা খায় তাই যদি বের করে তাহলে গায়ে শক্তি হবে? শক্তি হতে পারে না। সুতরাং আমাকে বুঝতে হবে যে খাওয়া লাগবে, যেগুলি খাবে খাওয়ার পরে শরীরে যাবে আর অবশিষ্টটুকু বের হয়ে যাবে। আমি 10 কেজির একটা ঘান নিয়ে গেলাম, ঘান নিয়ে গেলে কি হলো? খালি খলি বাড়াইলো, তেল বাড়ালো না, তাহলে কি আমার লাভ আছে? যেই ঘানি আমি তেল পেলাম না, তাহলে সেই ঘান দিয়ে আমি কি করবো? আমি টাকা দিয়ে ভাঙাবো? বলো তোমরাই সব নিয়ে নাও। তার মানে খোল কেউ ভাঙায় না, ভাঙায় সরিষা হয় তেল, এই তেলের জন্য ভাঙানো। যদি সব খোলই হয় তারপর তেল ভাঙায় লাভ কি? আমার শস্য ভাঙায় লাভ কি? শস্য ভাঙাবো, তেল পাবো, খোলগুলি অবশিষ্ট। আমি খাবার খাবো, খাবার আবার গায়ে শক্তি অর্জন করবে, যেগুলি শক্তি অর্জন করে না বর্জ্য সেগুলি আমি পরিত্যাগ করব, তাহলে সে ঠিক হবে। আমি কি খেলাম, কেন খেলাম, কিভাবে খেলাম কিছুই বুঝলাম না, তাহলে কি হবে? জ্বরের ট্যাবলেট মাথায় বেঁধে রাখলে যেরকম জ্বর সারে না, খাবার ভিতরে ঢোকার পরেও যদি শরীরে শক্তি না আসে ওই খাবারেও কোনো কাজ হয় না। সুতরাং আমাদেরকে বুঝতে হবে যে রমজান আসলে সিয়াম পালন করতে হবে। সিয়াম পালন করলে আমার পেট ঠিক হবে, আমার শরীর ঠিক হবে, আমি সঠিকভাবে আবার কি করতে পারবো? কাজ করতে পারবো। এই জন্যই তো পুরো উদ্যমে কাজ করার জন্যই এই রমজান, এই রমজানের সিয়াম। কিভাবে করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে এই রমজানের রোজা রেখেছেন, যেইভাবে সাহারি খেয়েছেন, যেইভাবে ইফতারি করেছেন, সেইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মত ততদিন কল্যাণের উপর থাকবে, কল্যাণের উপর থাকবে যতদিন তারা সূর্য ডোবার সাথে সাথে ইফতারি করবে। এক ছোট্ট একটা জিনিস দেখেন, আপনি কল্যাণ পাবেন কি করে? আমি কল্যাণ পাবো কি করে? আমি রোজা রাখলাম কিন্তু রাসূলের মতো করলাম না, তাহলে কল্যাণ পেলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মত ততদিন কল্যাণে থাকবে যতদিন তারা সূর্য ডোবার সাথে সাথে ইফতারি করবে। যদি আমি 5 মিনিট পরে করি, 10 মিনিট পরে করি, 1 মিনিট পরে করি, আমি কল্যাণে থাকলাম না, দেখ কল্যাণ শেষ, এইটুকুই কল্যাণ শেষ। যদি আমি বলি বেলুন আমি ফুলায় উড়াবো, কিন্তু ফুলায় উড়ানোর আগে কোনো ঘাসের পর পড়া যাবে না। আপনি মনে করলেন আরে ফুলে কত উঁচু যায়, এখানে পড়লে আবার কি হবে? যে আপনি উড়াই দিলেন, ঘাসের উপর পড়লো, ফটাস করে ফেটে গেল, তাহলে কি হলো? আপনার বেলুন শেষ। 100 টাকার দামের বা 10 টাকা দামের যাই বলেন, 1 টাকা দামের হোক, বেলুন ফেটে শেষ, তাহলে এটা হবে না। যদি মনে করেন আপনি হিংসুক হন, আপনার হিংসার কারণে আপনার রোজা হবে না। কেমন? তার মানে আমরা ছোটকালে বইতে একটা গল্প পড়েছি, গল্পটা আসলে উপলব্ধি করা দরকার। গরু ঘাস খাচ্ছে,
ব্যাঙ এসে দেখেছে এত বড় গরু, গরুতে তার হিংসা হলো, গরুর সাথে সে হিংসা করে ফুলা শুরু করলো যে আমি গরুর অত বড় হব। সে ফুলতে 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 গরুর মাথার অত বড় হয়ে গেছে, আর একটু ফুললেই ও শেষ হয়ে যাবে। কিন্তু ওর হিংসা দূর হয়নি, ও আরো ফুলা শুরু করেছে, ফলাস করে ফেটে গেছে। তার মানে হিংসা এমন একটি জিনিস, হিংসা এমন একটি পাপ, এটা মানুষকে ফেটে ফেলে, ধ্বংস করে ফেলে, পুরা ফেলে। যেরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হিংসা কেমন, হিংসা যেমন একটি শুষ্ক কাঠে আগুন ধরা দিলে কাঠকে যেরকম জ্বালায় পুড়ে শেষ করে ফেলে হিংসা, ঠিক মুমিনের ঈমানকে শেষ করে ফেলে কি এই হিংসা। হিংসুক যখন হিংসা করে তার থেকে আল্লাহ রাব্বুল আলামিন পানা চাইতে বলেছেন। আল্লাহ বলছেন যে হিংসুক যখন হিংসা শুরু করে তখন তার থেকে আল্লাহর কাছে পানা চাও। তাহলে হিংসুক কি জিনিস? অহিংসার হাসিদিন ইজা হাসাদ, হিংসুক যখন হিংসা শুরু করে তখন তার থেকে পানা চাওয়া লাগবে। কারণ হিংসা এমন একটি জিনিস যে কাঠের এক মুড়ি লাগা দিলে আর এক মুড়ি পুড়ে খেয়ে ফেলে, এটা হচ্ছে হিংসা। তাহলে হিংসা করলে কি ইবাদত হবে? হিংসা করলে ইবাদত হবে না। অর্থাৎ আমাকে বুঝতে হবে যে আপনি ইবাদত করবেন আল্লাহর নির্দেশ অনুযায়ী, ইবাদতটা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে করেছেন সেইভাবে যদি হয় তাহলে কি ইবাদতটা গ্রহণযোগ্য, নচেত গ্রহণযোগ্য নয়। সুতরাং আপনার আগে হতে হবে মুমিন, ইমানদার হতে হবে। ইমানদার হতে হলে আপনাকে সালাত পড়তে হবে। সালাত আপনাকে অশ্লীল গরিত কাজ থেকে বিরত রাখবে। আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত ব্যক্তিকে অশ্লীল গরিত কাজ থেকে বিরত রাখে। তাহলে সালাত আপনাকে পাপ থেকে বিরত রাখবে। তাহলে কি হবে? পাপ পঙ্কিলতা মুক্ত হলে তখন আপনি সিয়াম, তখন সে আপনার কাজ করবে। আপনি সিয়াম পালন করবেন, সালাত করবেন না, হবে না। সালাত যার নাই তার সিয়াম নাই, যার কালেমা নাই তার সালাত নাই, যার কালেমা আছে তার সালাত আছে, যার সালাত আছে তার সিয়াম আছে, যার সিয়াম আছে তার যাকাত আছে, যার সালাত আছে তার হজ আছে, যার যাকাত আছে, যার সিয়াম নাই, হবে না। সিয়াম হচ্ছে সহজ। সিয়াম, কালেমা, সালাত, সিয়াম এইগুলি সাধারণত গরিব মানুষ, সাধারণ মানুষের জন্য, গরিব ধনী সাধারণ সবার জন্য কালেমা, সালাত, সিয়াম। আর ধনীদের জন্য বিশেষ করে যাকাত ও হজ। এটাকে আমাকে বুঝতে হবে ইসলামের পাঁচটি রকন, পাঁচটি রকন মানে পাঁচটি খুঁটি। একটা ঘরের পাঁচটি খুঁটি আছে, খুঁটির মধ্যে একটা তো রড নাই, তাহলে কি সেই ঘর থাকবে? প্রত্যেক খুঁটির মধ্যে কালেমার রড থাকতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা যদি থাকে সালাত হবে, এটা থাকলে সিয়াম হবে, এটা থাকলে হজ হবে, এটা থাকলে যাকাত হবে, নচেত কোনো কিছু হবে না। সুতরাং আমাকে বুঝতে প্রত্যেক পিলারের মধ্যে রড থাকতে হবে, আর রড, সেই রডটা হচ্ছে কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ থাকলে যেমন আপনার সালাত হবে, তেমন সিয়াম হবে, তেমন হজ হবে, তেমন যাকাত হবে। তখন আপনি হবেন একটা পরিপূর্ণ মানুষ। তখন আপনার থেকে মানুষ শিক্ষা নেবে, আপনার থেকে মানুষ জাতি গঠন করবে, আপনার থেকে মানুষ উপলব্ধি করবে সঠিক মানুষ হওয়ার পন্থা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন যদি রোজা রাখতে পারি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন যদি ইফতার করতে পারি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন মানে সাহারি খাই, তাহলে আমাদের রোজা পরিশুদ্ধ হবে। কারণ কি, কেন, কিভাবে বলতে আমাদেরকে বুঝতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ইসলাম নিয়ে আসছেন, এই ইসলাম আল্লাহর নির্দেশ ছাড়া আসেনি। অর্থাৎ ইবাদত কবুলের দুটি শর্ত: এক, আল্লাহ সন্তুষ্টির জন্য ইবাদত করতে হবে; দুই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে করেছেন সেইভাবে করতে হবে। ইবাদত কবুলের দুটি শর্ত: লিওয়াজহিল্লাহি তাআলা ওয়া আলা তরিকাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবাদত করতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পন্থা অনুযায়ী। অন্য কারো পন্থায় রোজা হবে না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ইবাদত বন্দি করে তার সন্তুষ্টি অর্জনের তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।